এসো বন্ধু, খেলা হবে। দলের অধিনায়ককে আমরা স্টেজে ডাকতে পারি, আপনি স্টেজে এসে দেখা করুন। ডাকাচ্ছে সাদ্দাম। দলের অধিনায়ককে বলছি আপনি একটু আমাদের স্টেজে আসুন। কলকাতা এসে কলকাতায় এসে ভাইকে লাইভ দেখাচ্ছ, তোমার লাইভ বন্ধ আছে বলছে তো। দেখো এখন চলছে লাইট ভালো, লাইট ভালো দেখা যাচ্ছে কি এবারে। হ্যালো, এসে বন্ধু খেলা হবে। দলের অধিনায়ককে ডাকি, দলের অধিনায়ককে বারবার বলছি ভাই আপনি একটু স্টেজে আসুন। এসে বন্ধু খেলা হবে। প্রথম রাউন্ডে প্রথম খেলা জয়ী এসব বন্ধু খেলা হবে। এসব বন্ধু খেলা হবে। দলের অধিনায়ককে আমরা স্টেজে ডাকছি, স্টেজে এসে আপনি ডাকাচ্ছে সাদ্দাম। একদিকে আনার, অন্যদিকে সাদ্দাম। খেলা কিন্তু জমবে দর্শক। খেলা কিন্তু অবশ্যই জমে উঠেছে দর্শক। একদিকে সাদ্দাম, অন্যদিকে আনার। ডাক কাটছে সাদ্দাম, দেখতে হবে শেষ পর্যন্ত কি করে। সুন্দর পয়েন্ট। পয়েন্ট 2-2। আনার 2, সাদ্দাম 2। খেলা কিন্তু দারুণ হাড্ডাহাড্ডি খেলা চলছে দর্শক। সাদ্দাম 3, আনার 2। ডাক কাটছে আনার, দেখতে হবে আবার পয়েন্ট ড্র করতে পারে কিনা। ও দা মোবাইলটা ইউজ করবে না। আবার ডাক কাটছে আনার। পয়েন্ট 3-2। 1 পয়েন্টে এগিয়ে সাদ্দাম। আবার ডাকে সাদ্দাম। আর ইতিমধ্যে রেজা কিন্তু ওয়াকাপে দ্বিতীয় রাউন্ডে উঠে আছে দর্শক, সেটাও খেয়াল রাখতে হবে। এখানে বলতে গেলে একরকম
সাদ্দাম এবং রেজার টিম সব থেকে হাই এখনো পর্যন্ত যে কটা টিমের খেলা হয়েছে তাতে রেজার টিম কিন্তু একটু হাই লেভেলের আছে। তারপরেও দেখতে হবে কারা জয়লাভ করে। পয়েন্ট যা ছিল তাই, অর্থাৎ 3-2। আবার ডাকের আনার 1 পয়েন্টে এগিয়ে সাদ্দাম, ডাক কাটছে আনার। আর বলাই বাহুল্য সম্পূর্ণ খেলা কিন্তু পরিচালনা করছে আসাদুলদা, একজন বড় মাপের প্লেয়ার। অবশ্যই জানি না এবছর সিজনে খেলবে কি না। সুন্দর পয়েন্ট, পয়েন্ট 3-3। এবছর আসাদুলদার খেলা দেখতে পারবো কি না সেটাও একটা দেখার বিষয়। জানি না সিজনে খেলবে কি না, যদিও খেলার সিজন কিন্তু যেটা নিয়মিত সিজন সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি, সিজন পড়েনি। যাই হোক, চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে। যে সকল বন্ধুরা কলকাতা স্পোর্টস ফেসবুক পেজ দেখছেন সকলকে অবশ্যই পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আবার রিডাক হয়ে গেল। এক্ষেত্রে ব্যাড লাক বলতে হবে। কুমির মরে যখন যাচ্ছে দল ক্যাপ্টেন কাউন্সিল দেখা করে গেলে পয়েন্ট 4-3, 1 পয়েন্টে এগিয়ে সাদ্দাম, ডাক কাটছে আনার। দারুণ দারুণ, দারুণ খেলা চলছে। আর এবারে কিন্তু অবশ্যই ধরা পড়ে গেল সাদ্দাম। জোড়া পা ধরেছে। 1 পয়েন্টে এগিয়ে গেল আনার, 1 পয়েন্টে এগিয়ে গেল আনার। দারুণ ধরেছে দর্শক, জোড়া পা ধরেছে। শেষ পর্যন্ত শেষ হাসি কারা হাসে সেটাই দেখব। দারুণ, ডাক কাটছে আনার। আমাদের কি খেলা বাইরে যাবো ধরতে হবে না, তো ফাউল তো আমি ওদের করে বাইরে গিয়ে ফাউল। আর ইতিমধ্যে 2 পয়েন্টে এগিয়ে গেল, কিন্তু 2 পয়েন্টে এগিয়ে গেল আনার, ডাক কাটছে সাদ্দাম।
ছিঁড়ে কুড়ে বেরিয়ে গেল সাদ্দাম। অবশ্যই শুধু শক্তি থাকলে হবে না, সাথে সাথে বুদ্ধিরও দরকার কিন্তু দর্শক। শুধু খেলায় শুধু শক্তি দিয়ে খেলা করলে হবে না, সাথে সাথে মাথাটাকেও কাজে লাগাতে হবে। আর তারই পরিচয় দিল কিন্তু সাদ্দাম। ডাক কাটছে আনার, দেখতে হবে পয়েন্ট সংগ্রহ করতে পারে কি না। এখনো পর্যন্ত 1 পয়েন্টে এগিয়ে আনার, তবে ফাউল যদি যোগ করি এখনো পর্যন্ত ড্র। মানে আনারদের অলরেডি 3টি ফাউল হয়ে গেছে, অতিরিক্ত ফাউল করে ফেলছে আনারের দল, আনার নিজেই। আমার খুব পরিচিত মানুষ, আমার বাড়ির ধারেই বাড়ি অ্যাকচুয়ালি। যাই হোক, আনারের 0.75। আবার ডাকে সাদ্দাম, দেখা যাক কি হয়। আরে একটু চেপে দাঁড়াও, ঠেলে ঠেলে তো একদম ইয়ে করে দিচ্ছে। আমরা জুতো খুলে বসে আছি, কি অবস্থা। হাকিম বুঝতে পারিনি কিভাবে ফাউলগুলো হচ্ছে। অবশ্যই চারিদিকে যে লাইসম্যানগুলো আছে তারা কিন্তু খুবই দক্ষতার সাথেই তারা দেখছে এবং রেফারিকে জানানোর চেষ্টা করছে যেটা ফাউল হচ্ছে সেটা। ডাক কাটছে আনার, দেখতে হবে পয়েন্ট সংগ্রহ করতে পারে কি না। পয়েন্ট 7-6, 1 পয়েন্টে এগিয়ে আনার। আবার ডাকে যাবে, নিরাশ হয়ে ফিরে গেল কিন্তু আনার। এ ডাকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারিনি। এখন লাইসম্যানদের সাথে একটু বোঝাপড়া হচ্ছে সাদ্দামের। আবার ডাকে সাদ্দাম। অ্যাকচুয়ালি আমাদের ওদিকে যে খেলাগুলো হয় পিছন দিকে একটা করে তক্তা মারা থাকে, আমরা সকলেই জানি। কিন্তু অবশ্যই একটু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যে খেলা পরিচালনা করছে এবং যারা খেলা দিয়েছে তাদেরকে। কারণ বুঝতেই পারছেন তক্তার কোনো ব্যাপার নেই যে তক্তাকে গার্ড করে খেলা করবে, সেরকম কোনো পজিশন নেই। কিন্তু ময়ূরের কোর্টে যেভাবে খেলা হয়, ময়ূরের কোর্টে যে খেলাটা হয় যে দাগের ওপারে পা গেলে বা হাত গেলে বডির কোনো অংশ যদি চারিদিকে দাগের বাইরে যায় তাহলে একটা পয়েন্ট হয় বা ময়ূর হয়ে যায়।
এক্ষেত্রে সেখানে কিন্তু ফাউল হচ্ছে দর্শক। এটা বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে, জানি না আপনারা কতটা বুঝতে পেরেছেন। ঠিক ঘটনাটা এটাই ঘটছে। ময়ূরের কোটে যেটা হয় অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে। ময়ূরের কোটে হয় কি, একটা প্লেয়ার বসে যায়, ময়ূর হয়ে যায়, কিন্তু এখানে সেটা হচ্ছে না, একটা ফাউল হচ্ছে তার বদলে। করছি ঠিকঠাক বুঝতে পেরেছেন সকলেই। ডাক কাটছে সাদ্দাম। পয়েন্ট 8-7, অ্যাকচুয়ালি 8-7। তারপরেও কিন্তু এখনো পর্যন্ত 8-7 তো 8-7, কিন্তু ফাউলের জন্য এখনো পর্যন্ত কিন্তু ম্যাচ ড্র হয়ে আছে। আনারদের 5টা ফাউল হয়ে গেছে ইতিমধ্যে, আর একটা ফাউল হলে কিন্তু আরও 2টো পয়েন্ট যুক্ত হবে। বলতে বলতে হাফ টাইম। আর বলতে বলতে কিন্তু সাদ্দামদেরও ফাউল কিন্তু 3টে হয়ে গেছে। 3টে ফাউল, 3টে 5টা। হাফ টাইমের পর আবার খেলা শুরু হয়েছে। অবশ্যই তার ফাঁকে কিন্তু আমরা দেখলাম যে লটারি হয়ে গেল, লটারিও হয়ে গেল। জানি না, সম্ভবত 16 টিমের খেলা ছিল, 8টা টিম কমপ্লিট হয়েছে, আর 8টা টিমেরই খেলা হচ্ছে। সকাল হতে না হতে অবশ্যই আবার ডাক কাটছে আনার। পয়েন্ট 9-9, ডাক কাটছে আনার। শেষ পর্যন্ত কে জয়লাভ করবে সেটাই দেখতে হবে দর্শক। যে সকল বন্ধুরা লাইভ অনুষ্ঠান দেখছেন সকলকে পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা।
এবার ঠিক থাকবে। আবু সালে চেষ্টা চালাচ্ছে, কিন্তু আবু সালে কোনো রকমভাবে আটকাতে পারছে না আনারকে। আনার সত্যি দারুণ খেলছে বলতে হবে। সিজনের প্রথম খেলা, সাদ্দামেরও প্রথম খেলা, আনারেরও প্রথম খেলা, উভয় কিন্তু ভালোই খেলছে দর্শক, দুজনেই ভালো খেলছে বলবো এক্ষেত্রে। পয়েন্ট 10-11, 1 পয়েন্টে এগিয়ে আনার। 10-11, 1 পয়েন্টে এগিয়ে আনার। আবার ডাক কাটছে আনার। হাকিম কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে ধরতে পারেনি দর্শক, এখনো পর্যন্ত ঠিকভাবে কিন্তু ধরতে পারেনি হাকিম। বলতে গেলে প্রায় সাদ্দামের সেট টিম, শুধুমাত্র এক হাকিমের পাশে যে প্লেয়ারটা আছে লাল জার্সি পরা, ওটা সম্ভবত এপারের প্লেয়ার। আর প্রায় সকলেই টোটাল সেট টিম বললে আর সাথে সাথে বলে রাখি, রেজা কিন্তু জিতে আছে দর্শক, ওয়াকাপে জিতে আছে রেজা। वो फाउल ना दवाई ভালো। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত।
তুমি এই গেট থেকে যাচ্ছ রাজা ওই কি পানি দিবি আর এবারে কিন্তু অবশ্যই অনেকটা এগিয়ে গেল সাদ্দাম 13-17। তেরো 18 পয়েন্টে জয়লাভ করল সাদ্দাম। 13-18 পয়েন্টে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা মহাসিন নদী ভান্ডার ভার্সেস